আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের ওয়েদারটা হচ্ছে একেবারে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি আসবে এরকম একটা মুহূর্ত। বৃষ্টি আসার আগের মুহূর্তটা অনেক বেশি সুন্দর। তো এই যে অনেক বেশি বাতাস। আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন? আপনাদের ওখানের ওয়েদার কেমন? কমেন্ট করবেন। তো এই যে পাতা পড়ে যাইতেছে। আমি পাপোশগুলাকে ধুয়ে শুকাইতে দিছি। তো রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এগুলা ভিজে গেছে। এই যে বাংলাদেশি স্টাইলে একটা কেসি আর একটা নেট নিয়ে গার্ডেনে যাব। গার্ডেন থেকে শাক তুলবো। তো আমার মিনি গার্ডেনে কেমন শাক হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। চলেন। এখানে অনেক বেশি গরম পড়ে, তো আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। এই যে আমার লাল শাক আর হচ্ছে সবুজ শাক। আজকে আমি আমার লাল শাক যেগুলো বড় ওগুলাকে উঠাবো। তো এই সাইডের বেগুন গাছগুলা মোটামুটি মাশাআল্লাহ বড় হয়েছে। আর কাঠবেড়ালি অনেক ঝামেলা করে, এই জন্য গাছের পাতাগুলা সব খাই ফেলতেছে ওরা। এই আর কি অবস্থা। আর এই যে এটা হচ্ছে টক পালং, আর অনেকে এটাকে ছুঁয়ের শাকও বলে। তো জানি না, অনেকে অনেক রকম বলে। এটা হচ্ছে টক পালং। আর এই যে এই পাশটা হচ্ছে কলমি শাক বা কলই শাক, যেটাই বলেন ওইটা। আর এই যে এখান দিয়ে এই যে পাতাগুলা দেখাইতেছি, এগুলো হচ্ছে লোনা পাতা বলি আমরা। আপনারা কি বলেন কমেন্ট করবেন। এই যে, আর এটাকে আমরা বাত্তা পাতা বলি। এই যে, আর এগুলো হচ্ছে কলমি শাক। এই যে, তো এগুলো খাওয়া যায়। এগুলো কিন্তু অনেক বেশি মজা। পাঁচ মিশালি ভাবে যদি রান্না করে অনেক বেশি মজা হয়। তো আমি একদিন এগুলা উঠাবো, উঠায় রান্না করব। এই যে এগুলো হচ্ছে বাত্তা, আর এটা হচ্ছে কলমি শাক। আর এই পাশটা হচ্ছে ধনিয়া, আর ওই পাশটা হচ্ছে কলমি শাক, আর ওই পাশটা হচ্ছে টমেটো। তো চলেন আমি আপনাদের সাথে আমার গার্ডেনের শাক তুলবো আজকে। আমি বড়গুলা যেগুলা ওগুলা তুলে ফেলবো, আর ছোটগুলা রেখে দেব, পরে এক সময় উঠাবো। তো বিসমিল্লাহ। এই যে মাশাআল্লাহ দেখেন কত লাল, আর মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কত সুন্দর। নিজের গার্ডেনের এসব শাকসবজি খেতে অনেক বেশি মজা। আর এগুলাতে কোনো সার দেওয়া হয় নাই, এমনিতে। এই যে আমি এগুলাকে উঠাই নিতেছি। আমি বড়গুলাকে উঠাই নিব, এর পাশে এগুলা ছোট ছোট। তো এগুলাকে উঠাবো না, যেগুলা বড়। আর এই যে অনেক বেশি ঘন হয়ে থাকছে, মাঝখান দিয়ে যদি এই যে বড়গুলা উঠাই নি, তাহলে এই যে গার্ডেনটা একটু পাতলা হবে। আর শাক যেগুলা ছোট নিচে পড়ে গেছে ওগুলা উঠবে। তো আমি কখনো গার্ডেন করি নাই,
তারপর আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। এই যে বাংলাদেশে থাকতে কখনো আমার আম্মুরাও গার্ডেন করে নাই আর আমিও করি নাই। এখানে আসার পরে সবাই গার্ডেন করে, আমার কাছে এত ভালো লাগে। মানে গার্ডেন করাটাও কিন্তু একটা এক ধরনের আর্ট, এটা সবাই পারে না, আবার করতে করতে এটা অভ্যাস হয়ে যায়, সব জানা হয়। তো আমিও বেশিরভাগ কিছুই জানি না, তো ভাবিদের থেকে জিজ্ঞেস করি, তো ওনারা বলে কিভাবে কিভাবে করতে হয়। তো এই আর কি। এখন হচ্ছে সকাল 7:30 বাজে। নামাজ কোরআন শরীফ শেষ করে নাস্তা খেয়ে আসছি, এখন শাক তুলবো আপনাদের সাথে। তো এই যে দেখেন আমার গার্ডেনের শাক, মাশাআল্লাহ। আমি বড়গুলা দেখি দেখি তুলতেছি। এই যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমার নতুন আপুদের জন্য, যারা নতুন ব্লগিং শুরু করেছে, যেন আমি তাদের পেজটাকে ফলো করে দিতে পারি। আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। এই যে একটা সবুজ শাক উঠে গেছে। এই যে আকাশটা একদম মেঘলা মেঘলা, একটা প্লেন যাইতেছে দেখা যায় না। আমার হাত ফুরে গেছে মাটিতে। সবুজ শাকগুলো একদিন উঠাই খেয়ে ফেলবো। এই যে বাইরে অনেক বেশি বাতাস। তো আমার শাকগুলো তোলা শেষ, আর এই যে বল নিয়ে আসছি ক্লিন করার জন্য। এই যে এটা নিচে অনেক বেশি মাটি, এগুলাকে ক্লিন করে নেব। অনেকে আমাকে বলতে পারেন যে লাল শাক, কিন্তু এটা আবার মানে বলার কি বা দেখানোর কি। আসলে এটা হচ্ছে আমার মেয়ের খুব ফেভারিট একটা শাক। ও আসলে বাচ্চারা হয় না এটা সেটা মানে খেতে পছন্দ করে না। তো এই যে লাল শাক রিদি অনেক ফেভারিট, তো রিদি এটা অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা বিশেষ করে কোনো শাক সবজি খেতে চায় না, তো আমি এই শাকটা অনেক বেশি পছন্দ করে, এর জন্য আমারও এটা অনেক বেশি পছন্দ, কারণ আমার মেয়ে খাবে, এটা হচ্ছে আমার মূল আকর্ষণ। নিজের গার্ডেনের সবজি রান্না করে খেতেও অনেক ভালো লাগে, আর এটার ফিলিংসটা কিন্তু আলাদা। এই যে শাকগুলার বালুগুলাকে আমি ক্লিন করে নিলাম, এখন আমি এই নেটে উঠায় নিতেছি। এখন এটাকে আমি কেটে নিব, দেন আপনাদের সাথে পরে রান্না করে দেখাবো। এই যে এদেশের শাকে কিন্তু এই যে পোকা থাকে না, বাংলাদেশের শাকে যেরকম পোকা থাকে, তো এই যে এদেশে কাঠবিড়ালিটাই বেশি সমস্যা করে।
মানে শাকগুলা বা যে কোনো গাছ খেয়ে ফেলে। তো আমি এই যে এক হাতে ভিডিও করতেছি, এক হাতে কাটতেছি। তো এই যে আমি কেটে আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা একটু লং হলেও দেখবেন, কারণ আমার ভালো লাগাগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এগুলাকে কেটে নিতেছি। এই যে শাকগুলাকে এখন ক্লিন করে নিব। এই যে আমি এখানে রুই মাছ নিলাম, আর এখানে হচ্ছে হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছটাকে আমি ভেজে রান্না করব। আমরা অনেকে কাঁচা রান্না করে, তো রিদি কাঁচা খেতে চায় না মাছ, তো আমি ভেজে তরকারিতে দিই। এই যে মাছগুলাকে মেখে নিতেছি। দেন এগুলাকে এখন আমি তেলে ভেজে নেব। এই যে এখানে একটা প্যানে তেল বসাই দিলাম, দিয়ে দিতেছি মাছগুলা। মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে মাছের এক পাশটা হয়ে গেছে, আমি এক পাশটা দিয়ে দিতেছি। মাছগুলোকে এখন আমি উঠিয়ে ফেলতেছি। এই যে সেম তেলে আমি এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। এই দেশের শাকগুলো কিন্তু মশলা খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে রেখেছি রসুন বাটা। এরপর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। আমি আর এখানে আর কিছুই অ্যাড করবো না, তো ভালো করে মিক্স করে নিতেছি। অনেকে লাল শাকটা ভেজে খায়, তো আমাদের বাসায় এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড আর রিদিও অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা যেভাবে পছন্দ করে, মায়েরা চেষ্টা করে সবসময় বাচ্চাদের মন মতো করে রান্না করার জন্য। তো আমিও সেম থিং, আমার মেয়ে যেভাবে পছন্দ করে আমি ওইভাবে রান্না করি। তো একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এই যে আমি একটা ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এই যে আমার সুন্দর এই শাকগুলা দিয়ে দেব। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, আর দেখবেন যে এখন অনেক বেশি লাল হয় আর এগুলো অনেক সফট।
নিজের গার্ডেনে শাক রান্না করতেছি, ফিলিংসটাই অন্যরকম, অনেক ভালো লাগতেছে। এই যে লাল শাক ভেজে খেলেও অনেক বেশি মজা। তো রিদি যেহেতু পছন্দ করে এভাবে, এই জন্য আমি এভাবে রান্না করি। দেন আমি এখানে কোনো ঢাকনা ইউজ করব না, না হলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। অনেকে ঢাকনা দিয়ে রান্না করে, তো এটার কালারটা ডিসকালার হয়ে যায়। আর আমি ঢাকনা দিয়ে রান্না করলেও সেম কালারটা থাকে, তারপরও আমি দিই না বেশিরভাগে। এই যে আমি আস্তে আস্তে করে মিক্স করে দিতেছি। লাল শাক কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর লাল শাকে শরীরে রক্ত হয়, যে কোনো শাকে শরীরের জন্য অনেক বেশি ভালো। এই যে দেখেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। দেন এরপরও দেখবেন যে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি 5 মিনিটের জন্য। এই যে শাকটা একেবারে সফট হয়ে গেছে। দেন আমি এগুলোকে এইভাবে উল্টিয়ে দেব। আমি আর এখানে পানি ইউজ করব না, এটাতে হয়ে যাবে। শাকে অতিরিক্ত পানি ইউজ করলে হয়ে যায় শাক নরম, তো খেতে আর ভালো লাগে না। আমি এভাবে শাক রান্না করি, আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই যে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর আর লাল টকটকা। তো এই যে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিতেছি। 5 মিনিট পর আমার রান্নাটা ডান হয়ে যাবে। এই যে আমি হালকা আছে রান্না করতেছি, দেখেন এই যে কত সুন্দর কালার আসছে। এই যে আস্তে আস্তে এটা হয়ে যাবে। এই যে আমার রান্নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার, আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়ে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলাটা আমি অফ করে দিতেছি। এই যে গরম ভাতের সাথে অনেক বেশি মজা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।